মানুষকে নিজের খেয়াল নিজেকে রাখতে হবে, নিজের স্বপ্ন হোক কি নিজের শরীর হোক। তো আমি এখানে প্রথমে দেখলে ওয়াশিং মেশিনে কাপড়টা দিয়ে দিলাম, তারপরে এই কুমড়ো ফুলগুলো নিয়ে আমি একটু পিকচার উঠাতেছিলাম। এই যে দেখছো, হাজব্যান্ড বললো সে আজকে দুপুরে লাঞ্চে কাচ্চি বিরিয়ানি খাবে, তার জন্য চিকেন নেওয়া হয়েছে। তো এখানে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছিলাম একের পর এক, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, তারপরে ধনের গুঁড়ো, সব কিছু মশলা দিয়ে এখানে প্রয়োজন মতো লবণও দিয়ে দেওয়া হয়েছে। তো বিরিয়ানির মশলাও দেওয়া হয়েছে। তারপরে এখানে কাজু পেস্ট বাটা দিয়ে দিয়েছি। তো একে প্রয়োজন মতো এখানে দই দেওয়া হয়েছে। তো এই মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে। এই কাজটা করতে হবে, খুব সুন্দর করে মাখাতে হবে, যেহেতু কাচ্চি বিরিয়ানি হবে তাই মাংসগুলো কাঁচাই থাকবে। তো এদিকে বিরিয়ানির জন্য আমি আলু রেডি করে নিয়েছি। তো দেখতে পাবে ভিডিওতে। এদিকে বিরিয়ানির জন্য আলুটাও রেডি করে নেওয়া হয়েছে। আলুটা রেডি করতেও হয়েছে, প্রথমে দেওয়া হয়েছে আলুতে বিরিয়ানিতে যেই মশলাগুলো লাগে সেগুলো দেওয়া হয়েছে, দিয়ে খুব সুন্দর করে আলুটা রেডি হয়ে গেছে। এখানে ভাতের জন্য জল নেওয়া হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, তেজপাতা, লং, পুদিনা সব কিছু দেওয়া ছিল। তারপরে রাইসটা অলরেডি হয়ে গেছে। তো এই কাঁচা মাংসের উপরে আলুটা দেওয়ার পরে এবারে ভাতটা ডাইরেক্ট দিয়ে দেওয়া হয়েছে। তারপরে উপর দিয়ে যা মশলা লাগে সেগুলো দেবো, পরপর করে দেখতে থাকো ভিডিওটা। ভাতটাকে প্রথমে হচ্ছে এখানে 70% কুকটা নিচেই দিতে হবে, যেহেতু চালটা একটু 70% কুক হবে, আর সেটা নিচে দিতে হবে। আর তারপরে 80% 90% এরকম করে লেয়ার বাই লেয়ার ভাতটা উপর পর্যন্ত সাজাতে হবে কাচ্চি বিরিয়ানির জন্য। যেহেতু মাংসটা কাঁচা আছে তো ওখান দিয়ে তো জল বেরোবে, সেই জন্য ভাতটাকে একটু 70% কুক করতে হবে এখানে। তো এখানে আমার ভাতটা দেওয়া ডান হয়ে গেছে। তারপরে উপর দিয়ে ডিম দিয়ে দিয়েছি। তো এখানে দুধ আছে, তো বিরিয়ানির মশলা আছে, সব কিছু দিয়ে একসঙ্গে রেডি করে দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এখানে ঘি ছিল, তেল ছিল, এই সব কিছু দিয়ে তারপরে বেরেস্তা করে পেঁয়াজটা ছিল সেটাও দিয়ে দেওয়া হচ্ছে উপর দিয়ে। তো এখানে কেশর ছিল, সেটা দিয়ে দেওয়া হয়েছে। গোলাপ পানি, মিষ্টি আতর, কেওড়া পানি সব কিছু দিয়ে একসঙ্গে রেডি করে দেখতে পাচ্ছে এরকমই হবে। তারপরে এটাকে এখন দমে দেওয়া হবে। তো দমের জন্য এখানে একটা কাপড় নেওয়া হয়েছে, তো সেটাকে হাঁড়ির মুখে দেওয়া হয়েছে। দিয়ে এবারে এটাকে ভালো করে এর উপরে ঢাকনা দিয়ে চেপে দেওয়া হবে প্রায় 45 মিনিট। তো প্রথমে 10 মিনিটের জন্য এখানে হাই ফ্লেমে ছিল, তারপরে এটাকে নিচে একটা তাওয়া দিয়ে সেটাকে আবার 40 মিনিট মতো কুক করার পরে এই যে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ। বিরিয়ানি অলরেডি আমার রেডি হয়ে গেছে। তো এখানে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। বিরিয়ানি অনেক সুন্দর সেন্ট বের হচ্ছে এখানে। তো আমি বিরিয়ানির জন্য এখানে ঘোলও রেডি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এখানে শসা, টমেটো, কাঁচা লঙ্কা ছাড়া তো বিরিয়ানি খাওয়াই যাবে না, তাই এইটার সঙ্গে তো এটা থাকতে হবে, তাই এটাও দিয়ে দেওয়া হয়েছে। চিকেনটা অনেক সফট ছিল আর বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছিল। আর বিরিয়ানিটা দেখতে পাচ্ছ অনেক ঝরঝরা হয়েছে। থ্যাংক ইউ।